প্রিয় দর্শক বন্ধুরা, যারা দাম্পত্য জীবনে সুখী হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে বলতে চলেছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার 12টি উপায়। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকটি স্বামী স্ত্রীর সংসারে সবাই সুখে থাকতে চায়, কিন্তু দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় অনেকে জানে না। তারা নিজেদের মাঝে সুখে থাকার উপায় খুঁজে পায় না। স্বামী স্ত্রী দুইজনের মনের ভাব একই রকম না হলে সংসার জীবনে সুখের হওয়া অনেক কঠিন, কিন্তু দুইজনের মনের মিল হলে সংসার সুখের ভরে ওঠে। আর দাম্পত্য জীবনে মনের মিল সহজ কথা নয়। এখানে দুইজনকে অনেক কিছু সহজে মেনে নিয়ে চলতে হবে। এই তাল মিলিয়ে চলা অনেক কঠিন কাজ, কিন্তু দুইজনের জানার জ্ঞান বেশি থাকলে এটা সম্ভব। এর কারণ কখন স্বামীর মন খারাপ হয় তা স্ত্রীকে উপলব্ধি করতে হবে, আর এটা জানার জন্য তার যথেষ্ট জ্ঞানের প্রয়োজন আছে। তাই সংসার মধুর ও সুন্দর করে রাখতে হলে অবশ্যই কিছু টিপস মাথায় রাখতে হবে। তাই জেনে নিন দাম্পত্য জীবনে সুখী হওয়ার টিপস। মনের মধ্যে সন্দেহ পুষে কোনো কাজে যেমন সফল হওয়া যায় না, ঠিক দাম্পত্য জীবনে এই বিষ সব কিছু ধ্বংস করে দেয়। অনেক সুখের সংসার শুধু দুইজনের সন্দেহের কারণে বিচ্ছেদে পরিণত হতে যাচ্ছে। তাই কখনো দাম্পত্য জীবনে সন্দেহ বাসা বাঁধলে সঙ্গে সঙ্গে দূরে ঠেলে ফেলে দিন। আর এটি প্রবল হওয়ার আগে নিজেদের মাঝে সন্দেহের বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করুন। আলোচনা সঠিক পথ দেখায়। রাগারাগি করে কখনো সমাধানে পৌঁছানো যায় না। তাই সন্দেহ নামক বীজ থেকে সবসময় দূরে থাকুন। দাম্পত্য জীবনে প্রথম দিকে দুইজন মানুষের মধ্যে বন্ধুত্বভাবাপন্ন মানসিকতা তৈরি খুবই গুরুত্বপূর্ণ। আর এটি প্রথমে একটু কঠিন, কিন্তু দুইজনের চেষ্টা থাকলে খুব সহজে বন্ধুত্বের পরিণত হয়। যখন নিজেদের মধ্যে বন্ধুত্বসুলভ মনোভাব হয়, তখনই মনের সকল কথা একে অপরের মাঝে প্রকাশ করতে পারেন। ফলে সংসার জীবন সুখময় হয়ে ওঠে। তাই নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলুন। একজন মেয়ে বিয়ের পরে তার সবচেয়ে কাছের মানুষ তার স্বামী, ঠিক স্বামীর ক্ষেত্রেও তাই। ফলে দুইজন নিজেদের সকল কথা নিঃসন্দেহে একে অপরের মধ্যে বলতে পারে। যখন বলার অভ্যাস গড়ে উঠবে, তখন দুইজন দুজনার ভালো লাগা, জীবনের ভালো সময় খারাপ সময়, মন্দ লাগা, ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত শেয়ার করা যাবে এবং জীবন অনেক সুখময় মনে হবে। আমাদের ডিজিটাল যুগে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা ভক্তি একেবারেই কম, কিন্তু আগের দিনের মানুষের মাঝে সম্মান ও শ্রদ্ধা অনেক বেশি ছিল। তাদের জীবনও অনেক ভালো ছিল। তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ অনেক কম ছিল, কিন্তু এখনকার দিনে প্রতিযোগিতা করে কে কার ওপর বড়, সম্মান ও শ্রদ্ধা না করে নিজের দাম্ভিকতা প্রকাশ পায় বেশি। ফলে নিজেদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়, আর এই মতভেদ থেকে শুরু হয় বিভিন্ন সমস্যা। এমনকি একসময় সংসার টিকে রাখা অনেক কঠিন হয়ে যায়। তাই সংসার সুখের করতে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। সংসার জীবনে সমস্যাবিহীন মানুষ নেই, আর এটি
পৃথিবীর শুরু থেকেই এটি হয়ে আসছে, তাই বর্তমানেও এটি থাকবে, কিন্তু এর ওভারকাম করতে হবে আমাদেরই। অধিকাংশ সংসারে কলহ বাধে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে। যখন নিজেদের মাঝে সমস্যা সৃষ্টি হয় তখন নিজেরা মিটিয়ে নিলে কোনো সমস্যাই হয় না, কিন্তু যখনই অন্য ব্যক্তিকে আমন্ত্রণ করে তখনই শুরু হয় বড় আকারের বিপদ। আর এই থেকে মুক্ত থাকতে অবশ্যই নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করুন। প্রত্যেকটি মানুষের তার নিজের বড়ত্ব প্রকাশ করার স্বভাব, তাই নিজের মতের ওপর আমরা সবসময় অবিচল থাকতে চাই, কিন্তু এতে অনেক সময় সমস্যা সৃষ্টি হয়। একে অপরের কথা শুনতে হবে এবং কথার মূল্যায়ন করতে হবে। যখন কথার মূল্যায়ন করা হয় তখন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। সংসার জীবনে অধিকাংশ সময় স্বামীর কথাই প্রাধান্য বেশি পায়, কিন্তু এই মনোভাব দূর করতে হবে। অনেক সময় স্ত্রীর কথা অনেক গুরুত্বপূর্ণ হয়। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর সুখের দাম্পত্য জীবন গড়ার জন্য এটি সবচেয়ে বড় হাতিয়ার। বিশ্বাস এমন একটি বস্তু যা কারোর ওপর একবার উঠে গেলে এটা পুনরায় স্থাপন করা অনেক কঠিন কাজ। আর দাম্পত্য জীবন টিকে থাকে সম্পূর্ণ বিশ্বাসের ওপর। বিশ্বাস ছাড়া সংসার করলে সেই সংসার সুখের হয় না, কিন্তু তারপরেও অনেকেই একই বাড়িতে বসবাস করছে। তাদের উচিত বিশ্বাস ভাঙার কাছ থেকে দুইজনকে দূরে থাকা। নিজের মধ্যে সবসময় বিশ্বাস স্থাপন করো। স্যাক্রিফাইস দাম্পত্য জীবনে সুখী হওয়ার টিপসের মধ্যে অন্যতম, কারণ সংসার সুখের করতে অবশ্যই নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মনোভাব গড়ে তুলতে হবে। যাদের মধ্যে ছাড় দেওয়ার মনোভাব যত বেশি তারা তত বেশি সুখী। আর ছাড় দেওয়া শুধু পরিবারের মধ্যে নয়, যারা জীবনে যত ছাড় দেওয়ার মনোভাব গড়ে তুলবে তারা তত ওপরে উঠবে। সারপ্রাইজ সংসারকে আরও সুখময় করে। এটি বিভিন্ন উপলক্ষে একজন আরেকজনকে কিছু উপহার দেন এবং এটি দেখে অন্যজন অনুপ্রাণিত হবে। আর এটি সঙ্গীর জন্মদিন, দুইজনের দেখা হবার প্রথম দিন, যে কোনো প্রথম দিন, বিবাহবার্ষিকী, ভালোবাসা দিবস সহ যে কোনো দিন দিতে পারেন, ফলে সুখের দাম্পত্য জীবন গড়ে উঠবে। আসলে জীবনে সরি বললে কোনো ক্ষতি নেই, বরং অনেক ক্ষেত্রে লাভ হয়। তাই কোনো কারণে ভুল হলে সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেওয়ার মনোভাব গড়ে তুলতে হবে। এতে আপনার লজ্জা পাওয়ার কিছুই নেই। ভুল বুঝতে পারা এটি একটি বড় গুণ। তাই নিজের ভুল নিজেই ধরতে পারলে সুখী দাম্পত্য জীবন গড়া সম্ভব। একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে সময় করে দূরে কোথাও বেড়াতে যান, এতে সংসার জীবন অনেক সুন্দর হবে। ফ্রেশ জায়গা, ফ্রেশ মন গড়ে তোলো। ভ্রমণ শুধু বিনোদন দেয় না, এটি অনেক কিছু আমাদের শেখায়। তাই সময় পেলে জীবনসঙ্গীকে নিয়ে বেড়াতে চলে যান। তাছাড়া মাঝে মাঝে বাইরে গিয়ে নাস্তা, ডিনার করতে পারেন। এতে দুইজনের মধ্যে ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে। সুখী দাম্পত্য জীবন গড়তে চাইলে এই একটি জিনিস মাথায় রাখুন, হেসে কথা বলার অভ্যাস করুন। কখনো রাগারাগি হবেন না। কথাই আছে, আপনি ভালো তো জগৎ ভালো। নিজে সবসময় হাসি খুশি থাকলে যেমন মন ভালো থাকে,
ঠিক সংসার জীবনও সুখের হবে। নিজের মধ্যে এই গুণটি গড়ে তুললে আপনার সঙ্গিনীর মধ্যেও এর প্রভাব পড়বে। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর ভাইয়ের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।